চলমান বৈষম্যবিরোধী কোটা সংস্কারের ছাত্র আন্দোলনের বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। চলমান আন্দোলনে যেমন ক্ষয়ক্ষতি হয়েছে রাষ্ট্রের এবং অসংখ্য মৃত্যু হয়েছে আন্দোলনকারীর, তার মধ্যে উল্লেখযোগ্য হয়েছে সেতু ভবন। সেতু ভবনের অনেক অংশই ক্ষতি হয়েছে। সেতু ভবনে সকল প্রকারের ফার্নিচার এবং সকল প্রকার ইলেকট্রিক জিনিস চুরি সহ অসংখ্য ব্যাপক ক্ষতি হয়েছে। সেতু ভবন ক্ষতিগ্রস্তের পাশাপাশি আরও ক্ষতি হয়েছে সবচেয়ে বড় বাংলাদেশের মেট্রো রেল। বাংলাদেশে মেট্রো রেলের চরম আকার ক্ষতি হয়েছে, যা এই ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের প্রায় 2 বছর সময় লেগে যেতে পারে এবং চলমান মেট্রো রেল ঠিক হতে আরও প্রায় 2 বছর সময় লাগতে পারে। কিন্তু সুশীল সমাজ সম্পদের ক্ষয়ক্ষতির চেয়ে সুশীল সমাজ আন্দোলনকারী তথা ছাত্রদের ক্ষয়ক্ষতিটা বিবেচনা করেছে বেশি, কারণ ছাত্ররা হচ্ছে দেশের ভবিষ্যৎ, দেশ গড়ার কারিগর। চলমান আন্দোলনে ছাত্রদের নিহতের সংখ্যাই বেশি। শুধু নিহতই হয় নাই, অনেক ক্ষতি হয়েছে, আহত হয়েছে এবং অনেকেই এখনও হাসপাতালে শয্যাশায়ী আছে। এতেই ক্ষান্ত হয় নাই শুধু সরকার পক্ষ থেকে আন্দোলনকারীদের বাড়ি বাড়ি তল্লাশি করে এবং সিসি ফুটেজ দেখে আন্দোলনকারীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং অনেক আন্দোলনকারী গ্রেপ্তারের আতঙ্কে বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে গিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ, হল বন্ধ করে দিয়েছে এবং পাশাপাশি ছাত্ররা বিভিন্ন ধরনের গ্রেপ্তার আতঙ্কে আছে। এই সমস্ত গ্রেপ্তার আতঙ্কে এবং ছাত্রদের নিহত হয়েছে যারা আহত হয়েছে তাদের সকল প্রকারের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার জন্য ছাত্ররা 4 দফা দাবিতে নেমেছিল এবং 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। যদি এই সমস্ত দাবি যদি পূরণ না হয় তাহলে 24 ঘন্টার মধ্যে আবার তারা আন্দোলনে ডাক দিবে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের সাথে হারুনুর রশিদ তার ডিবি কার্যালয়ে বনভোজনের আয়োজন করেন, ডিনারের আয়োজন করেন। এই ডিনারের আয়োজন করার শেষেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী তারা ঘোষণা দিয়েছেন সর্বশেষ তারা আন্দোলন প্রত্যাহার করেছে। তারা এই বলে আন্দোলন প্রত্যাহার করেছে যে সরকার তাদের কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিক আন্দোলন এবং সেই কোটা বিরোধী আন্দোলন তারা মেনে নিয়েছে। সরকার এই দাবি যৌক্তিক এবং সাধারণ ছাত্ররাও এতে খুশি হয়েছে। এই বিবেচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী তারা আন্দোলন প্রত্যাহারের ডাক দিয়েছেন আর তারা আর আন্দোলন করবে না এই বলে তারা বিবৃতি দিয়েছেন। তবে প্রশ্ন একটা থেকেই যায়, যারা এই ছাত্র আন্দোলনের প্রাণ দিয়েছেন তাদের এই আত্মত্যাগের কি পরিপূর্ণতা পাবে? তাদের এই আত্মত্যাগ কি চোখে দেখবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?